বন্ধুরা, আপনারা হয়তো সকলেই জানেন যে বাংলাদেশ বিভিন্ন দেশের কাছ থেকে যুদ্ধজাহাজ থেকে শুরু করে সমস্ত প্রকার অস্ত্রশস্ত্র আমদানি করে থাকে। ইতিহাসে এই প্রথমবারের মতো ওয়েস্টার্ন अस्सलामुअलैकुम वीवर फिर से बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो है। बांग्लादेश जो है वो यूएई को एलसीटी शिप जो है वो बरामद करेगा। यूएई जो है वो बांग्लादेश से शिप को बरामद करेगा। बहुत ही ज्यादा वीवर ये इम्पोर्टेंट वीडियो है। तो आज की वीडियो का यही टॉपिक है। विदाउट वेस्टिंग टाइम वीडियो को स्टार्ट करते हैं। বন্ধুরা, আপনারা হয়তো সকলেই জানেন যে বাংলাদেশ বিভিন্ন দেশের কাছ থেকে যুদ্ধজাহাজ থেকে শুরু করে সমস্ত প্রকার অস্ত্রশস্ত্র আমদানি করে থাকে। ইতিহাসে এই প্রথমবারের মতো ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, যেটি বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত, তারা একসাথে 8টি যুদ্ধজাহাজ রপ্তানি করতে চলেছে বিশ্বের বিভিন্ন দেশে। শুধু যুদ্ধজাহাজই নয়, এর মধ্যে রয়েছে অয়েল ট্যাঙ্কার এবং বিভিন্ন ধরনের মালবাহী জাহাজ। আপনারা হয়তো জানেন যে দেশ থেকে গত 2 বছরে কোনো জাহাজ রপ্তানি হয়নি। এবারে খরা কাটাবে চট্টগ্রাম ভিত্তিক জাহাজ রপ্তানিকারক প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের হাত ধরে। সংযুক্ত আরব আমিরাত থেকে ক্রয়দেশ পাওয়ার 8 মাসের মধ্যে রায়ান নামের 69 মিটারের ল্যান্ডিং ক্রাফট জাহাজ তৈরি করেছে প্রতিষ্ঠানটি। এই জাহাজটি ছাড়াও বছর জুড়ে আরও প্রায় 8টি জাহাজ রপ্তানি করবে ওয়েস্টার্ন শিপইয়ার্ড। এই জাহাজ রপ্তানির মধ্য দিয়ে বাংলাদেশ একটি অনন্য উচ্চতায় পৌঁছে যেতে চলেছে। আপনারা হয়তো জানেন যে ইউরোপীয় ইউনিয়ন একটি নিয়ম করেছে। সে নিয়ম মতে 25 বছরের বেশি পুরনো কোনো জাহাজ আর সাগরে ভাসবে না। অর্থাৎ যে জাহাজগুলোর বয়স 25 বছর বা তার বেশি, সে জাহাজগুলো এখন ব্যবহার অনুপযোগী। সেগুলো আর সমুদ্রের বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে না এবং সেগুলো নদী অথবা সাগরে পরিবহন কাজ অথবা যে কোনো কাজে ব্যবহার করা যাবে না। এর ফলে ইউরোপ থেকে আগামী 1 বছরের মধ্যে 3000-এরও বেশি জাহাজ ধ্বংস করা হবে এবং সেগুলোকে সিলগালা করে দেওয়া হবে। এর ফলে সেখানে নতুন জাহাজের ব্যাপক চাহিদা দেখা দিয়েছে। পৃথিবীতে যত জাহাজ রপ্তানিকারক দেশ রয়েছে, বিশেষ করে চীন, ভারত, পাকিস্তান এবং অন্যান্য দেশ, তাদের সকলেরই কিন্তু প্রায় আগামী 5 বছরের জন্য সমস্ত জাহাজ বুকিং হয়ে গেছে। ফলে চাইলেও তারা আর নতুন কোনো জাহাজের অর্ডার নিতে পারবে না। আর এই সুযোগটি পেতে চলেছে বাংলাদেশ। বাংলাদেশ এবার একসাথে প্রায় 8টি জাহাজের অর্ডার পেয়েছে এবং এই 8টি জাহাজই কিন্তু বিলাসবহুল এবং অনেক বড় আকৃতির জাহাজ। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি যে বাংলাদেশে যে জাহাজগুলো তৈরি হয় সেগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো। এবং আপনাদের আরও জানিয়ে রাখি যে এ পর্যন্ত বাংলাদেশের ওয়েস্টার্ন শিপইয়ার্ড মোট 33টি জাহাজ রপ্তানি করেছে, যার সম্মানিত মূল্য প্রায় $100 মিলিয়ন বেশি। এবার আবার নতুন করে আরও 8টি জাহাজের অর্ডার পেয়েছে বাংলাদেশের এই ওয়েস্টার্ন শিপইয়ার্ড। এখন হয়তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে দুবাই অর্থাৎ আরব আমিরাতের মতো দেশ এবং ইউরোপের বিভিন্ন উন্নত দেশ, তারা কেন বাংলাদেশের কাছ থেকে জাহাজ ক্রয় করছে? এর উত্তর হলো, বাংলাদেশের তৈরি জাহাজগুলো যথেষ্ট সুন্দর এবং যথেষ্ট শক্তিশালী, সেই সাথে এগুলোর দামও অনেক কম হয়ে থাকে। আর এই কারণেই বাংলাদেশের জাহাজের চাহিদা সারা বিশ্বে ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশি জাহাজের গুণগত মানও অন্যান্য দেশের তুলনায় যথেষ্ট শক্তিশালী। বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত যে জাহাজগুলো তৈরি করে থাকে সেগুলোর চেয়েও উন্নত এবং শক্তিশালী জাহাজ তৈরি করে থাকে বাংলাদেশ। আর বাংলাদেশের খুলনা শিপইয়ার্ড সহ ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড কিন্তু দীর্ঘদিন ধরে যুদ্ধজাহাজ ও বিভিন্ন মডেলের জাহাজ তৈরি করে আসছে। আর এই কারণেই তাদের জাহাজ তৈরির অভিজ্ঞতা অনেক বেশি। আর যেহেতু ইউরোপে নতুন এই নিয়মটি করেছে যে 25 বছরের বেশি পুরনো জাহাজ চালানো যাবে না, সেহেতু বড় একটি জাহাজের ঘাটতি তৈরি হয়েছে পুরো ইউরোপ জুড়ে। আর এই সুযোগটি যদি বাংলাদেশ কাজে লাগাতে পারে, তাহলে বাংলাদেশ রাতারাতি ধনী রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। আপনারা হয়তো জেনে অবাক হবেন যে সারা পৃথিবীতে প্রতি বছর জাহাজের মার্কেট প্রায় $116 বিলিয়ন, যেটা কিন্তু বিশাল বড়। আর এই $116 বিলিয়ন বাণিজ্যে যদি বাংলাদেশ ঢুকতে পারে, যদি 1% মার্কেটও বাংলাদেশ নিতে পারে, তাও কিন্তু $16 বিলিয়ন ব্যবসা করবে প্রতি বছর বাংলাদেশ। এমনকি বাংলাদেশ যদি এই যুদ্ধজাহাজ এবং বিভিন্ন জাহাজের মার্কেট যদি তৈরি করতে পারে এবং সেই মার্কেট যদি বাংলাদেশ ধরতে পারে এবং যথেষ্ট ভালো জাহাজ যদি বাংলাদেশ তৈরি করতে পারে, তাহলে পোশাক শিল্পকেও ছাড়িয়ে যাবে বাংলাদেশের জাহাজ তৈরির শিল্প। আর বাংলাদেশ ভৌগোলিকভাবে এমন একটি জায়গায় অবস্থিত যার গুরুত্ব অপরিসীম। বাংলাদেশ রয়েছে বঙ্গোপসাগরের একদম কর্নারে এবং আমাদের হাতে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় সি বিচ, যে জায়গাটি জাহাজ তৈরির জন্য আদর্শ একটি জায়গা। এখানে জাহাজ তৈরি করাও যেমন সহজ, তেমনভাবে ডেলিভারিও দেওয়া যায় সারা পৃথিবী জুড়ে। আর এই কারণেই দিনকে দিন জনপ্রিয় হয়ে উঠছে বাংলাদেশের জাহাজ শিল্প। তাই এখন আর আমাদের বসে থাকার সময় নেই। এখন আমাদের প্রতি বছর শত শত জাহাজ তৈরির অভিজ্ঞতা অর্জন করতে হবে এবং জাহাজের কোয়ালিটিও আরও ভালো করতে হবে। এবং বাংলাদেশ যদি জাহাজ তৈরির শিল্পে অনেক এগিয়ে যেতে পারে, তাহলে সারা পৃথিবী জুড়ে বাংলাদেশের সুনাম অর্জিত হবে এবং পৃথিবীব্যাপী বিলিয়ন বিলিয়ন ডলারের জাহাজ রপ্তানি করতে পারবে বাংলাদেশ।
এখন বাংলাদেশের যেসব ব্যবসায়ীরা এই জাহাজ শিল্পের সাথে রয়েছে তাদের উচিত হবে জাহাজ তৈরির পরিসর আরও বৃদ্ধি করা এবং আরও বেশি সংখ্যক জাহাজ তৈরি করা। বিশেষ করে সরকারের এই দিকে দৃষ্টি আকর্ষণ করছি যে বাংলাদেশের এই শিল্পটিকে আরও যাতে বিকশিত করা হয় সে লক্ষ্যে যেন সরকার কাজ করে এবং জাহাজ তৈরির যত কাঁচামাল রয়েছে সেগুলো আমরা বিশেষ করে চীন থেকে আমদানি করে থাকি, যেন চীন থেকে খুব সহজে আমরা পার্টস আমদানি করতে পারি এবং নিরবিচ্ছিন্নভাবে যাতে সাগরপথে চলাচল করতে পারি সে বিষয়টিও নজর রাখতে হবে বাংলাদেশ নৌবাহিনীর। बहुत ही जबरदस्त किस्म का ये बांग्लादेश का फैसला, यूएई और बांग्लादेश दोनों का रिलेशन बहुत ही ज्यादा शानदार है। इस बात से भारत को बहुत ही ज्यादा टेंशन है, भारत की जो मंडी है वो बहुत ही ज्यादा नुकसान में होगी। बांग्लादेश और यूएई की डील है और बांग्लादेश जो है यूएलसीटी शिप जो है वो यूएई को एक्सपोर्ट करके बांग्लादेश की इकोनॉमी जो है वो और ज्यादा मजबूत और पावरफुल किस्म की हो जाएगी इंशाल्लाह। बांग्लादेश को अपनी नेवी को और ज्यादा मजबूत करने की अब भी नीड है, तो इंशाल्लाह बांग्लादेश करेगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।